নমস্কার। ট্রেনটা স্টেশন থেকে ছাড়তে তখনও বেশ খানিক সময় বাকি। একজন ভদ্রলোক অন্ত অন্ত করে দৌড়ে এসে গার্ডবাবুকে বললেন, এই গাড়িটা পলাশপুর থামবে তো? এটা তো গ্যালোপিং ট্রেন। গার্ড সাহেব মাথা নাড়েন। আমায় যে পলাশপুর নামতেই হবে, কী করি বলুন তো? কেমন বিহ্বল দেখায় ভদ্রলোককে। গার্ড সাহেব বললেন, শুনুন, আমি ড্রাইভারকে বলে রাখছি, পলাশপুর এলেই উনি ট্রেনের গতি কমিয়ে দেবেন, আর আপনিও অমনি টুপ করে দরজা দিয়ে ধরে লাফিয়ে নেমে পড়বেন। যান, কোনো একটা কামরায় গিয়ে উঠে পড়ুন। আর হ্যাঁ, যেহেতু চলন্ত ট্রেন থেকে লাফ দেবেন, মাটিতে পা ঠেকলেই সামনের দিকে দৌড়ে যাবেন। তা না হলে সামনের দিকে উল্টে পড়ে হাত পা ভাঙবে। ভদ্রলোক নিশ্চিন্ত মনে এদিক ওদিক খুঁজতে খুঁজতে একটা কামরায় উঠে পড়লেন। যথাসময়ে ট্রেনটা ছাড়লো। কিছুক্ষণ বাদে পলাশপুর আসতেই গাড়ির গতি ঠিকই কমে এলো। ভদ্রলোকটি ট্রেন থেকে লাফ দিয়ে আর সামনের দিকে দৌড়াতে লাগলেন। গার্ড সাহেব দৌড়াতে বলেছিলেন, অতএব তিনিও ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন। এমন সময় গাড়ির তুলনায় তার গতিবেগ আরও বেড়ে গেল। এক সময় ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি চলে আসলেন, আর এসে হঠাৎ ড্রাইভার দেখতে পেলেন যে এই ভদ্রলোক ছুটছে, মানে গাড়ি ধরার জন্য ছুটছে মনে হয়। তো পাশে ছুটতে দেখে ট্রেনের ড্রাইভার হাত বাড়িয়ে তাকে তুলে নিলেন। নিয়ে বললেন, কী মশাই, আপনার তো সাহস খুব। একবারে ধমকের সুরে বললেন, আপনি জানেন না এই ট্রেনটা এই স্টেশনে থামে না? ভাগ্যিস আমি ট্রেনটা স্লো করেছিলাম, তা না হলে আপনি কি ট্রেনটা ধরতে পারতেন?